সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্য বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হবে। আমি এখন আপনাদের মাঝে ওয়ালটন ব্র্যান্ডের ইনফ্রারেড কুকার চুলা। আপনি বোঝার সুবিধার্থে প্রথমে আমি চুলার মডেলটা বলে দেব। চুলার মডেল হলো WIR SK20। তো আমরা অনেকেই এটাকে চিনি না। ইনফ্রারেড, ইন্ডাকশন দুইটা চুলার মধ্যে আমাদের একটা পার্থক্য থাকে। তো অনেকে আমাকে প্রশ্ন করে, ভাইয়া ইন্ডাকশানে কী সুবিধা, ইনফ্রারেডে কী সুবিধা। তো আমি আজকে দুইটাই আপনাদেরকে বলার চেষ্টা করব। প্রথমে এটা হলো একটা ইনফ্রারেড চুলা ওয়ালটন। ইনফ্রারেড আর ইন্ডাকশন সেম দেখতে একই রকম। ইন্ডাকশন ব্র্যাকেটটা ভিন্ন রকম থাকে। ইন্ডাকশানে সুবিধা হলো আপনি বিদ্যুৎ সাশ্রয়। যেরকম ইন্ডাকশন বিদ্যুৎ সাশ্রয় হয়, আপনি স্টিলের হাঁড়ি ছাড়া চুলাটা সাপোর্ট করবে না। যেরকম আপনি স্টিলের পাতিলটা এমন করে বসাবেন, তখন চুলাটা স্টার্ট হবে। পাতিলটা তুলে ফেলছেন, চুলাটা বন্ধ হয়ে যাবে। তখন চুলাটা যখন বন্ধ হয়ে যায়, এটাই হলো মূলত বিদ্যুৎ সাশ্রয়ী। আর ইনফ্রারেড হলো এমন একটা জিনিস যেটা মাল্টি ফাংশনাল, মানে আপনি গ্যাসের চুলা যা যা করতে পারবেন, ইনফ্রারেড আপনি তা সব করতে পারবেন। এই যে এখানে দেখতেছেন ব্র্যাকেটের অংশটুকু গরম হবে, তো এটার উপরে আপনি যা বসাইবেন তাই হবে। এটার জন্য মূলত আলাদা হাঁড়ি পাতিল কিনতে হয় না। আমরা গ্যাসের চুলা যেগুলো হাঁড়ি পাতিল দিয়ে ইউজ করি, সেগুলোই এখানে আমরা বসাতে পারবো। এটা স্টিল, নন স্টিল, সিলভার যা দিবেন সবই সাপোর্ট করবে। মূলত এই জিনিসটার একটা লোক আমার ভালো লেগেছে যে এটার জন্য এক্সট্রা কোনো হাঁড়ি পাতিল কিনতে হয় না। যেরকম ইন্ডাকশানের জন্য আলাদা সেট কিনতে হয়, হাঁড়ি পাতিল কিনতে হয়। ইনফ্রারেডের এ পাশে দেখতেছেন অনেকগুলা সুইচ, এগুলো টাচ সিস্টেম, প্রত্যেকটা ফোনের টাচের মতো টাচ। তো এখন আমি এটাকে ডিরেক্ট কারেন্টের লাইন দিয়ে দেখাই দিব কোন সুইচটার কী কাজ, কোনটা দিয়ে কী করতে হয়। আপনারা আমার সাথেই থাকুন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা এটাকে ডিরেক্ট কারেন্টের লাইন দিব। যেহেতু আমাদের কারেন্টের লাইনটা কাছে আছে, আমরা আগে থেকে সুইচটা ওকে করে রেখেছিলাম। এখন আমরা সুইচটা অন করব। অন করার সাথে সাথে দেখছেন আমাদের চুলাটা রানিং হয়ে গেছে। রানিং হলে এখানে সেম এরকম মিটারে আসবে। মিটারে আসার পর আপনি এখানে অন করে দিলেন চুলাটা। অন করা দেওয়ার পর মনে করেন যে আপনি ভাত রান্না করবেন বা তরকারি রান্না করবেন, সেক্ষেত্রে আপনি কোনটাতে দিবেন। এখানে দেখবেন এই যে হট প্লট বলে একটা লেখা আছে, এই যে আপনি এটাতে দিবেন। এটাতে দিলে দেখছেন যে এখানে অটোমেটিক 1600 ওয়াট ধরে নিয়েছে, মানে আমাদের চুলাটা এখন 1600 ওয়াটে চলতেছে। আপনি যদি চান যে আপনি একটু কম ওয়াটে দিবেন, সেক্ষেত্রে এ পাশে দেখতেছেন যে একটা বাড়ানো কমানো ভলিউম আছে, এ পাশে একটু আপনি কমিয়ে দিলে এখন 1400 ওয়াট চলে আসবে। এভাবে সর্বনিম্ন আপনি 200 ওয়াট পর্যন্ত নিয়ে আসতে পারবেন। তো এই যে এই পাশে উপরে দেখতেছেন যে সেট রাইট একটা অপশন আছে। এই যে এটা দিয়ে কি করে, মনে করেন আমরা অনেকেই ভাজা পোড়া করবো, মাছ ভাজবো, ওই সময় সেট রাইটটা দিলে আমাদের নির্ধারিত ওয়াটটা সেটেল হয়ে যাবে, মানে 700 ওয়াটে আমাদের চুলাটা রানিং হবে। তো এটাও সেম, আপনি বাড়ানো কমানো, আপনি বাড়াতে কমাতে পারবেন। আপনি সর্বোচ্চ 1800 ওয়াটে চলাতে পারবেন, বাড়াইতে পারবেন, কমাতে পারবেন। তো এ পাশে দেখতেছেন বারবিকিউ নামে একটা অপশন আছে, বারবিকিউ। তো আমাদের প্রত্যেকটা চুলার সাথে বারবিকিউ একটা আছে ব্রেস। এই যে ব্রেসটা এভাবে বসাইবেন, এখানে আপনি যাই বারবিকিউ মুরগির মাংস, গরুর মাংস করতে চান, এখানে বারবিকিউ করতে পারবেন। তো বারবিকিউ দিলে আপনার 4500 ওয়াটে একটু চুলাটা নিয়ে নেবে। নিচে একটা দেখতেছেন অপশন, এটা হলো আমাদের টাইমার হলো যে আপনি চুলাটা যদি আপনি কোথাও কোনো কাজ থাকে, ইমার্জেন্সি আপনি কোথাও কাজে চলে গেলেন, সেক্ষেত্রে আপনি 30 মিনিট চুলাটাকে টাইম দিয়ে গেলেন, 30 মিনিট পরে চুলাটা অটো বন্ধ হয়ে যাবে। তারপর দেখতেছেন যে এই পাশে লক নামে একটা সিস্টেম আছে, এখানে টাচ করলে আপনি চুলাটা লক হয়ে যাবে। লক হয়ে যাওয়া মানে যে আপনি যে সুইচগুলো আছে, সুইচগুলো কাজ করবে না। যদি আপনি বাসা বাড়িতে কোনো ছোটো বাচ্চা থাকে, ওরা টিপাটুপি করতে পারবে না।
তো এটার সব থেকে একটা জিনিস আমার ভালো লাগলো যে এটা আপনারা দেখতে পাচ্ছেন কয়েলটা কিন্তু ফিট হয়, যেরকম এই যে এখানে কিন্তু গরম হবে, তাপ হবে। যেরকম আমি হট প্লেটে দিলে 1600 ওয়াটে চললে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতেই পাচ্ছেন। এখন এটার উপরে আমি যা বসাবো সবই হবে। তো ইনফারেটের ভালো পুরাটাই আপনাদেরকে আমি তুলে ধরলাম। যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ইন্ডাকশন নিয়ে যদি কারো মনে কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই বলবেন। ইন্ডাকশন চুলা কীভাবে চালাইতে হয় ওটা নিয়েও আমি একটা ভিডিও করব, খুব শীঘ্রই আপনাদের মাঝে দিব। তো মনে করেন যে আমাদের রান্নাটা হয়ে গেল। আমাদের রান্নাটা হয়ে যাওয়ার পর এই যে এই অংশটুকু কিন্তু গরম হয়ে যাবে, এরকম লাল যখন হবে তখন আমাদের অংশটুকু গরম হয়ে যাবে। তো গরম হয়ে যাওয়ার পর আমাদের চুলাটা তো অবশ্যই ঠান্ডা করতে হবে। তো যাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চাদের হাতে নাগালে রাখবেন। যেরকম আমি চুলাটাকে এখন অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখানে দেখতেছেন হটের পরে আরেকটা চাপ দিবেন, তখন আমার চুলাটা বন্ধ হয়ে গেছে। চুলাটা বন্ধ হয়ে যাওয়ার পরেও ভিতরে এটা পিছন সাইডটা দিয়ে যদি আপনাদেরকে আমি একটু দেখাই, এ পাশে কিছু একটা দেখতেছেন, এটা হলো একটা পাখা, যেটা চুলাটাকে ঠান্ডা করার জন্য সাহায্য করে। তো আপনার আমি অন করে দিছি, এরপরেও কিন্তু চুলাটা চলতেছে, পাখাটা চলতেছে। তো আপনার রান্না হয়ে গেলে এভাবে আপনি কিছুক্ষণ রেখে দেবেন। কিছুক্ষণ রেখে দিলে যে এই অংশটা যে গরম হয়, এই গরম অংশটুকু এই পাখার বাতাসটা দিয়ে খুব দ্রুত ঠান্ডা করে দিবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।